ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। নতুন দিনের নতুন আরও একটা ভিডিও, আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপুদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। জোহানের বাবা ইদানিং বাসায় থাকছে বেশ অনেকটা সময়, কারণ হচ্ছে ওর সামনে পরীক্ষা আছে একটা, যার কারণে একটু পড়াশোনা করছে, তো বাইরের কাজকর্ম থেকে একটু দূরে আছে আর কি। তো আমার মাঝে মাঝেই এটা সেটা বিভিন্ন ধরনের নাস্তা বানাতে হচ্ছে। আসলে পুরুষ মানুষ যখন বাসায় থাকে তখন রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো একটু বেড়ে যায়। আবার যদি বাসায় না থাকে তাহলে আমরা মা ছেলে যেমন ইচ্ছা তেমন করে আসলে কিছু একটা করে খেয়ে ফেলতে পারি। তো অনেক দিন পরে যেহেতু ওকে বাসায় পেয়েছি, ভাবলাম মাঝে মাঝে আসলে এটা সেটা একটু করে খাওয়াই, যেহেতু বাসায় কম থাকে, খেতেও পারে না। তো আমি একটা পুডিং বানাচ্ছিলাম, বেশ অনেক দিন পরে পুডিং বানাতে এসেছি। বেশ অনেক দিন আগের কথা, আমার হাতে কিন্তু পুডিং বেশ ভালো হতো, বাট বেশ ইদানিং একেবারেই পুডিংটা ভালো হয় না, জানি না কেন। আমি এখানে 4টা ডিম নিয়েছিলাম, তারপরে হচ্ছে হাফ লিটারের চেয়েও অনেকটা কম দুধ নিয়েছি, তারপরে কনডেন্স মিল্ক দিয়েছি, তারপরে একটু গুঁড়া দুধ দিয়েছি, সাথে দিয়েছি অল্প একটু ভ্যানিলা এসেন্স, আর স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প করে একটু লবণ। এটা আসলে লবণটা সবাই দেয় না, আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু লবণ দরকার। তো চিনি দেই নাই, যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি। আমি পুডিংটা বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এদিকে সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালবেলা একটু স্যান্ডউইচ করার চেষ্টা করেছি, বাসায় হোমমেড স্যান্ডউইচ, ওই যে একটু ডিম ভেজে তারপরে হচ্ছে পাউরুটি দিয়ে, তারপরে এখানে একটু শসাও দিয়েছি, তারপরে বিভিন্ন ধরনের সস দিয়েছি আর একটু মেয়োনিজ দিয়েছি। তো এইভাবে করে আমি স্যান্ডউইচটা করে নিয়েছি। আর একটু সেমাই রান্না করা ছিল, আবার একটু মুড়ি ভেজে নিয়েছি জোহানের জন্য। এই তো এগুলা দিয়ে আমাদের সকালের নাস্তাটা করে নিয়েছি। সারা দিনে আসলে ভিডিও করা হয় নাই, কারণ জোহানের বাবা বাসায় থাকলে আমার কাছে ভিডিও করতে ইজি ফিল হয় না আর কি। তো ওই দিন বিকালবেলা হচ্ছে আমি ভাবলাম সন্ধ্যার নাস্তায় একটু চিকেন বান তৈরি করব। তো চিকেন বান তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, ইস্ট দিলাম, তারপরে চিনি দিলাম, তারপরে হচ্ছে অল্প একটু লবণ দিলাম, তারপরে বেকিং সোডা দিলাম। এগুলা দিয়ে আমি একটা ডো রেডি করার চেষ্টা করছি। তো বান টাইপের বা পাউরুটি টাইপের কিছু করার জন্য কিন্তু ইস্ট প্রয়োজন। তো ইস্টটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে গরম পানি ইউজ করছি, কুসুম গরম পানি। তো আমি আসলে গরম পানি দিয়েই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করার চেষ্টা করছি। আসলে আমি ইস্ট দিয়ে যাবত যতবার ট্রাই করেছি কিছু একটা করার, আমার কিন্তু ইস্টটা কখনোই অ্যাক্টিভ হয় না। আমি জানি না কেন, গরম পানি ইউজ করি তারপরেও কেন যেন আসলে অ্যাক্টিভ হয় না। মানে আমার যে ডোটা, এই যে আমি 1 ঘন্টা পরে আসলাম, ডোটা কিন্তু ফুলে নাই, মানে এটা যে ইস্টটা দিয়েছি ইস্টটা আসলে অ্যাক্টিভ হয় নাই। তো ভাবলাম এটা দিয়ে কি করা যায়, যদি আসলে ইস্ট অ্যাক্টিভ হতো বা ডোটা ফুলে যেত তাহলে এটা খুবই ফসফসে টাইপের, মানে যে বানটা তৈরি করব বানটা বানের মতোই হতো, ভিতরে অনেকটা ফসফসে টাইপের হতো, বাট এটা তো এরকম হবে না। তো কি করব আসলে খুঁজে পাচ্ছিলাম না, কেন অ্যাক্টিভ হলো না এটাও বুঝতে পারলাম না। যারা আপনারা এগুলা করাতে একটু এক্সপার্ট আছেন, ইস্ট ইউজ করে এক্সপার্ট আছেন, আমাকে প্লিজ একটু সাজেস্ট করবেন যে আমার প্রবলেমটা কোথায় হলো, কারণ আমি বেশ অনেকবার ট্রাই করেছি। হয়তো বা কি আমার ইস্টটা কি চেঞ্জ করতে হবে, যে ব্র্যান্ডটা চেঞ্জ করতে হবে কিনা, আমি আসলে বুঝতে পারছিলাম না। তো
তো যেহেতু একটা ডো তৈরি করে নিয়েছি, আবার এদিকে চিকেনটাও রেডি করে রেখেছি, এখন কিছু একটা তো করতে হবে। যেহেতু এইটা করব বলে আমি আর কোনো কিছু প্রিপেয়ার করে রাখি নাই, আবার জোহানের বাবাও বাসায় আছে, সো কিছু তো একটা করতেই হবে। আমি ঠিকঠাক বানের মতো করে একটা শেপ দিয়ে তো এটা আসলে তেলে ভেজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি তেলে ভেজেও নিচ্ছি। যেহেতু ইস্ট অ্যাক্টিভ হয় নাই, তো আমি ভাবলাম প্রথমে দুইটা আগে ভেজে দেখি, ভেজে দেখার পরে এটা আমি একটু কেটে দেখব যে ভিতরে সহ ঠিকঠাক হচ্ছে কিনা। কারণ আসলে ডোটা তো অনেকটা মোটা লেয়ার করে দেয়া লেগেছে। বান যেভাবে তৈরি করব ভেবেছিলাম ঠিক সেভাবেই দিয়েছি। তো প্রথমে আমি দুইটা জোহানের বাবাকে দিলাম, বললাম যে একটু ভেঙে দেখো যে ভেতরে ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা একটু কাঁচা রয়ে যাচ্ছে কিনা। তো প্রথম যে দুইটা দিয়েছি ওগুলা সে দেখেছে, একটাতে একটু কাঁচা রয়ে গিয়েছে, তো আরেকটা আবার ঠিকঠাক হয়েছে। তারপর ভাবলাম আমি বানটা আরেকটু চ্যাপটা করে দেই, তাহলে মোটা লেয়ারটা আরেকটু পাতলা হয়ে যাবে, তখন ভালো করেই হবে। তো প্রথম দুইটা খাওয়ার পরে বাকি চারটা ঠিকঠাকভাবে ভেজে নিয়েছি। সকালবেলা যেই আমি পুডিংটা রান্না করেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি, সন্ধ্যাবেলার নাস্তায় পরিবেশন করছি আর কি। তো এই যে আমার পুডিংটা ঠিক এরকম হয়েছে। তারপরেও দেখলাম ভেতরে অনেকটা ছিদ্র ছিদ্র রয়ে গিয়েছে। এটা দূর করার জন্য আমাকে একদিন আমাদের প্রিয় লিপি আপু বলেছিল যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে। তো আমি কর্নফ্লাওয়ার অ্যাড না করে আমি পাউডার মিল্ক অ্যাড করেছি। তারপরেও আসলে দেখতে ঠিক এরকম হয়েছে আর কি। খেতে ভালো হয়েছে, যেহেতু সবগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়েছি, সো খেতে তো ভালো হবেই। তো যাই হোক, এখানে 6টা বান তৈরি করেছিলাম। প্রথমে 2টা ঠিকঠাক আছে কিনা টেস্ট করতে যেয়ে আসলে খাওয়া হয়ে গিয়েছে, আর 4টা আমি এখন হচ্ছে জোহানের বাবাকে দিচ্ছিলাম আর কি। তো আমি আপনাদেরকে একটু এটা ভেঙে দেখাচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে। তো ভেতরে ঠিকঠাকভাবে আসলে কুক হয়েছে, বাট বানের মতো হলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগতো। কিন্তু এখনও ডোটা যেহেতু চিকেনের দিয়ে তৈরি, সো এটা খেতে খুব ভালো লেগেছে আমার কাছে। জোহানের বাবাও বলেছে খেতে খুব মজা হয়েছে। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া হলো, এখন আসলাম একদম দিন শেষে রাতের বেলা। এই যে আমি একটু স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার করার ক্ষেত্রে আমি আসলে ময়শ্চারাইজার আর সিরামটা জাস্ট কিনে ইউজ করি, আর যা স্ক্রাব বলেন, তারপরে টোনার বলেন, তারপরে হচ্ছে একটু এই যে মুখে যে লাগানোর ফেস প্যাক, এগুলো আসলে বাসায় তৈরি করার চেষ্টা করি। এই যে আমি এখানে একটি স্ক্রাব তৈরি করে নিয়েছি, একটু কফি নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু মধু এবং হচ্ছে 2-3 ফোঁটা মতো একটু মিল্ক নিয়েছি, দুধটা দিয়েছি। জাস্ট আমার কফিটা যেহেতু র কফি, একদম একটু বড় বড় দানা দানা টাইপের, এটা যেন একটু ভেঙে যায় সেটার জন্য। তো এটা দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, এটা দিয়েই আমি আমার ফেসে স্ক্রাব করে নিয়েছি। তারপরে নিলাম এখানে একটা ফেস প্যাক, এটা আড়ং থেকে নেওয়া। আমি আসলে ফেস প্যাক নিজের বানিয়ে তৈরি করে তারপরে হচ্ছে ইউজ করি, বাট এইটা আসলে নেওয়া ছিল অরেঞ্জ পিল, মানে কি বলবো, অরেঞ্জের যে খোসাগুলো আছে না, সেটা দিয়ে তৈরি হচ্ছে এই ফেস প্যাকটা। এটা ইউজ করলে আমার কাছে খুব ভালো লাগে। এটা ফ্রিজে রাখি, আমি ঠান্ডা ঠান্ডা ইউজ করি, তারপরে 10 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলি। ফেসটা এত সফট, একটা গ্লোই লাগে, কি বলবো, যারা ইউজ করেছেন তারা নিশ্চয়ই জানেন। তারপরে হচ্ছে আমি একটা যে বরফ দিয়ে একটু আইস রাফ করব ফেসটাকে, তারপরেই আমি যা যা প্রোডাক্ট ইউজ করার সেগুলো করব। ময়শ্চারাইজার আর সিরাম ইউজ করব। আসলে যতই কাজকর্ম করি, যতই সংসারের কাজে ডুবে থাকি না কেন, দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেকে নিজের ভালো লাগছে কিনা, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। দিন শেষে নিজেকে নিজের দেখার পরে যদি আসলে ভালো না লাগে, এর থেকে খারাপ ফিলিংস জীবন আর কিছুই হতে পারে না।
যতই বলি আমরা যে বাসাবাড়ি ঠিক রাখবো, সুন্দর রাখবো, বাসাবাড়ি ঠিক থাকলেই আসলে একটা মানুষের আসল সৌন্দর্য বা তার মনের সৌন্দর্য বোঝা যায়। যতই আমরা বলি মানুষ মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় বাইরের সৌন্দর্যের থেকে, কিন্তু আমার কাছে মনে হয় মানুষ কি প্রাধান্য দিচ্ছে তার থেকেও দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে ভালো লাগছে, তো এটাই আমার কাছে অনেক বড় একটা ফ্যাক্ট। আমি আগে অনেক বেশি স্কিন কেয়ার করতাম, আসলে আমার প্রেগনেন্সির আগে। আমার প্রেগনেন্সির পর থেকে আমি অনেকটা ইরেগুলার হয়ে গিয়েছি। আগে অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতাম, অনেক বেশি ইউজ করতাম, অনেক মেনটেন করতাম। একটা বেসিক স্কিন কেয়ার আমি ফলো করতাম। আমার মনে হয় আমাদের সবারই একটা বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করা উচিত। সকালে অল্প একটু স্কিন কেয়ার করা, সারাদিনে একটু মানে নিজেকে ভালো রাখা, আবার দিন শেষে রাতের বেলা আরও একটা স্কিন কেয়ার করা। এই যে একটা এনোয়া নায়াসিনামাইডের যেই সিরামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট। প্রাইসটা বেশ অনেক, প্রায় 2000+। তো এটা আমি ইউজ করছি বেশ কিছুদিন, আমার কাছে ফলাফলটা ভালোই লাগছে। তারপর Vita7 সিনার্জি ভিটামিন ক্রিম, এটাও আমি ইউজ করছি ময়শ্চারাইজার হিসেবে। তো এই দুইটা জিনিস আমি ইদানিং ইউজ করছি। তো আমি হচ্ছে বেশ কিছুদিন ধরে একজনকে ফলো করে একটা টোনার ইউজ করতাম, সেটা আমার শেষ হয়ে গিয়েছে। তো যেই দিন আপনাদেরকে স্কিন কেয়ার রুটিনটা দেখাচ্ছিলাম, সেই দিন আসলে আমার কাছে টোনারটা ছিল না। পরের দিন সকালে আমি টোনারটা রেডি করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। একদম জিরো বাজেটে এখানে একটা টোনার রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে অল্প একটু পানি সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমাদের সবার বাসায় মোটামুটি যারা স্বাস্থ্য সচেতন তাদের বাসায় কিন্তু গ্রিন টি থাকে। তো অল্প একটু গ্রিন টি দিয়ে আমি এটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। যখনই সুন্দর একটা কালার বের হয়েছে গ্রিন টি থেকে, তারপরে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এই যে আমার রেডি হয়ে গেল টোনার। এটা আমি এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এটা একটু ছেঁকে নিয়ে তারপরে এরকম একটা স্প্রে বোতল নিয়েছি। স্প্রে বোতলটা হচ্ছে আমি কিনেছিলাম এরকম ট্রাভেল কিট নামের একটা বোতলের যে একটা প্যাকেট, এর মধ্যে কয়েকটা বোতল এরকম ছোট ছোট থাকে, সেখানে এরকম একটা স্প্রে ছিল। তো সেটাই আমি নিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি গ্রিন টি দিয়ে বানানো যে টোনারটা সেটা আমি নিয়ে নিয়েছি। এটা আপনারা ফ্রিজে রাখবেন। এই সামারে এটা ইউজ করলে, ফেসে ইউজ করলে খুবই ভালো লাগবে। আর গ্রিন টি তো আমরা সবাই জানি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। খাওয়ার ক্ষেত্রেও গ্রিন টি খুবই ভালো এবং ফেসে ইউজ করার ক্ষেত্রেও এটা নাকি খুবই ভালো, আমি একটু রিসার্চ করে দেখেছি। তারপরে ময়শ্চারাইজার বা সিরাম দেওয়ার আগে এই টোনারটা ইউজ করে নেবেন। যখন মুখটা শুকিয়ে আসবে তারপরে হচ্ছে বাকি প্রোডাক্ট ইউজ করবেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে আজকে যারা প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।